হ্যালো বন্ধুরা, অবশ্যই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখন তো অনেক রকমের পিঠে পুলির অনুষ্ঠান, এখন সবাই তো পিঠে পুলি নিয়ে ব্যস্ত থাকে। তো পিঠে পুলি মানে তো মিষ্টি জিনিস, যারা মিষ্টি ভালোবাসে না, তো তাদের জন্য নিয়ে আমি চলে এসেছি তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি ঝাল ঝাল একটা রেসিপি। তো এখানে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি, বানাবো আলুর চপ। তো এখানে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো পেঁয়াজ ভাজি করে নিয়েছি, আর শুকনো লঙ্কা ভাজি করে নিয়েছি, আর সরষের তেল তার সাথে ভেজে নিয়ে এসেছি। এগুলো দিয়ে সুন্দর করে মাখাবো। দেখুন পেঁয়াজ মুসমুস করছে মোটর মধ্যে নিলেই, এত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে আমি আলুটা সুন্দর করে আগে মেখে নেব। লঙ্কাগুলোকে ভালো করে আগে মচমচে হয়ে গেছে, লবণ দিয়ে মাখলে বেশি ভালো হয়। তো আমি এখানে আগে লবণ দেওয়া হয়ে গেছে, তবে লঙ্কাগুলোকে মেখে নিলাম। সুন্দর করে মেখে নিয়ে এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে, যা দেওয়ার মতন দিয়ে সুন্দর করে মেখে নিয়ে যখন আপনারা বানাবেন, আমি যেভাবে মাখি ওইভাবে সুন্দর করে কিন্তু এটা মেখে নিতে হবে। তাহলে ভিতরের পুরটা যতটা সুন্দর ভালো হবে, তত কিন্তু আলু চপটা খেতে ভালো লাগবে। দেখুন আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলু দিয়ে সবগুলো আলু চপ বানানোর জন্য এগুলো তৈরি করে নিচ্ছি। এই তো ছোটো ছোটো করেই বানাবো, খুব বড় না, খুব ছোটো না, এই মিডিয়াম। মাঝে বানিয়েছিলাম আলু চপ, অনেক বড় বড় বানানো হয়ে গেছিলো। তো আমি এগুলো মিডিয়াম সাইজের বানাচ্ছি। দোকানে যেরকম ছোটো ছোটো আলু চপ হয়, ঠিক সেরকম ধরনের বানাচ্ছি। এই দেখুন সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। আর ঝাল ঝাল পিঠেটা তো মিষ্টি মিষ্টি, তার সাথে ঝাল ঝাল থাকে তো অনেক ভালো লাগবে। দেখুন আমি সবগুলো এইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি জন্য ব্যাটারটা তৈরি করে নেব। কিছুটা বেসন নিয়ে নিয়েছি, এই যে, আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। যদি আপনাদের চালের গুঁড়ো থাকে তো চালের গুঁড়ো নিতে পারেন, আমি চালের গুঁড়ো আপাতত নেই, তো আমি এটাতে নিয়ে নিচ্ছি, যাতে এটা একটু মচমচে সুন্দর খাস্তা হয়, তার জন্য। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ দিয়ে যতটুকু পরিমাণ, সেই যদি লবণ খুব বেশি হয় তাহলে খাওয়া যাবে না, একটু হালকা কম হলে লবণ কিন্তু খাওয়া যাবে, বেশি হলে খাওয়া যাবে না। এবার আমি এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে জল দেব আর মাখবো। আমি ওটা হাত দিয়ে তৈরি করে নিচ্ছি, ফাটিয়ে ফাটিয়ে নিতে হবে সুন্দরভাবে, যেন দলা হয়ে না যায়। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আর ঠিক এইভাবে বানিয়ে নেবো আমি। এছাড়া খুব ঘন করে নিলে তাহলে গাটা যখন মাখাবো অনেকটা পুর মোটা হয়ে যাবে, ওই জন্যই। এবারে এগুলোকে তৈরি করে নিয়ে তেলটা গরম করে নিয়েছি, এবার এতে ছেড়ে দেবো। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। একটু তো গুঁড়ো গুঁড়ো পড়তেই পারে, হাতেতে যেটা পড়ছে সেটা একটু ওরকম হবে, ওটা চিন্তার কোনো কারণে। ওটাকে আপনি ছেঁকনি দিয়ে তুলে দিলে ঝাঁঝ দিয়ে উঠে যাবে, ওটা ওটা একটু থাকে।
এতে যতটা ধরে ততটা দিয়ে দেবো। একে ভরে দিয়ে দেবো এগুলোকে। এখনও দেওয়া যাবে, আমি ওগুলো সরিয়ে একটু ফাঁকা করে নিলাম, নিয়ে আবার দিয়ে দিচ্ছি। এতে সরি সরি জায়গা করে নিয়েছি, দেখছেন, নিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। একদম কোথাও একটু ফাঁকা নেই, দেখুন সবগুলো কত সুন্দরভাবে ফুটছে। এই দেখুন আমি উল্টে দিচ্ছি। দেখুন আলুর চপগুলো এদের দোকানে যেরকম ছোটো ছোটো বানানো হয় না, খুব বড় না, খুব না, ছোটো না, ঠিক সেরকম হয়েছে। এবারে এইগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখ কালারটা কত সুন্দর এসেছে। এগুলোকে সব তুলে নিয়ে তারপরে আবার দিয়ে দেবো। বাকিগুলো একইভাবে ভাজা করে নেব। মাঝে আমি কিছুদিন আগে বেগুনি ভাজা করে দেখিয়েছিলাম, আর আজকে আলুর চপ করেছি। মানে এটাকে একটু ঝাল ঝাল দিয়েছি আলুটায়, যাতে মানুষের খেতে ভালো লাগে। আর এই দেখুন আর একবার বাকিগুলো ছিল সেগুলো একইভাবে ভাজা করে নিচ্ছি, সেগুলোকে তুলে নেব। আর এই দেখুন সন্ধেবেলায় শীতের সময় বা সবাই মিলে এক জায়গায় বসেছেন, গল্প করছেন, বা কিছু খেতে ইচ্ছে হচ্ছে, বা চায়ের সাথে কিন্তু আলু চপটা দারুণ লাগে খেতে। চা, মুড়ি, আলু চপ, বা এমনি কিন্তু আপনারা খেতে পারেন এই আলু চপটা। সন্ধেবেলায় যে ঝাল ঝাল জিনিস এটা খেতে ভালো লাগে, সেই কারণেই আমি আজকে আলু চপটা বানালাম। এইবারেও হয়ে গেছে, এইগুলোকে তুলে নেব। এগুলো ঢেলে নিচ্ছি। আর এই আলু চপটা কিন্তু একবার দেখলে কিন্তু বানাতে পারবেন আপনারা, অনেক সহজ কিন্তু বানানো। দোকান থেকে কিনে খায় আর তখন ভাবেন আপনারা যে এটা কী করে বানাবো, এটা অনেক কঠিন, কিন্তু মোটেই না। কিন্তু দেখলেন তো আমি কত সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সহজে বানানো যায়। তো দেখুন আমি সব আলু চপগুলো এই যে এখানে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন কতটা খাস্তা, কতটা সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।